তো পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দির। তোমরা আগের ব্লগে ছোট্টভাবে একটু দেখেইছো। তো ওই যে জগন্নাথ মন্দির চলে এসেছি। এবার আমরা ভেতরে এন্ট্রি নেবো। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো আগেই তো বলেছি এখানকার ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো। যথেষ্ট ভিড় ছিল, কিন্তু ভিড়টাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ প্রভুর মন্দির। এখানে প্রভু রয়েছেন তার ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য। তো যাই হোক, তো আমরা জানি কদিন পরেই স্নানযাত্রা। অলরেডি আমি যখন ব্লগটা করছি স্নানযাত্রা শেষ হয়ে গেছে। শুনলাম এখানে স্নানযাত্রার প্রায় 15 দিন মতো মন্দির বন্ধ থাকবে। তবে পুরো মন্দির খোলা থাকবে, শুধু ঠাকুরের দর্শন পাওয়া যাবে না, মানুষ এলে দেখতে পারে। তো যাই হোক, এটা শুনলাম, তো তোমাদেরকেও জানালাম, অনেকের যদি উপকার হয়। তো এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি। মন্দির তো খুবই সুন্দরভাবে তৈরি করা। তো আগেও অনেকে দেখেছো, যারা এসেছো, আর যারা দেখোনি তারা এই ব্লগের মাধ্যমেই দেখতে পারো। যতটুকু পেরেছি, প্রচুর ভিড় ছিল তো, আর সোনু সঙ্গে থাকে তো খুব অসুবিধা হয় ভিডিও করতে। তো যাই হোক, ওইটুকুর মধ্যেই যতটুকু সম্ভব সেটুকুই করেছি। সবাই এখানে ফোন বার করে নিয়েছে, সবাই ভিডিও করছে। আর সত্যি ভিডিও করার মতনই, কেন মন্দিরখানা করেওছে খুবই সুন্দর। সব মন্দিরের পুরো চারিদিক কোণা সব দারুণভাবে তৈরি, এক কথায় বলা চলে খুবই সুন্দর। এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই মিলে সেলফি নেবো ভেবেছিলাম, এটা কখন ভিডিওতে চলে এসেছে, তাই ব্লগেতে দিয়ে দিয়েছি। এখানে একটা কুণ্ড রয়েছে, পদ্ম গাছ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। আর এত সুন্দর হাওয়া না এখানকার, খুব ভালো লাগছে এখানকার হাওয়াটা। আমার তো যেন মনে হচ্ছে মন্দিরের ভেতরে একটু বসে যাই। তো যাই হোক, বসা হবে কি না জানি না, কেন পুলিশ হয়তো তুলে দেবে, জানি না কী হবে। তো এই যে দিয়ে আবার আমরা আরেকটা মন্দিরের ভেতরে ঢুকেছি। এখানে বিষ্ণু দেবের মন্দির রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দিয়ে আবার এখান থেকে বেরিয়ে গেলে মনে আরেকটা মন্দির পাবো। তো এই যে মন্দিরের কারুকার্য, যেটা সত্যিই খুব সুন্দর লাগছে। এই দিক থেকে মন্দিরটাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এরপরে আমরা প্রভুর দর্শনের জন্য আরেকটা মন্দিরের ভেতরে যাব। তো এই বাইরে দিয়ে যাচ্ছি, কেন এখানে তো আমার জামাইবাবু ডিউটি করে, তো সে তো সব জানে। তো যাই হোক, সেরকমভাবেই নিয়ে যাচ্ছে। এই যে সবাই মিলে ঢুকছি এখান থেকেই। তো এখানে মনে হয় প্রভুর দর্শন পাওয়া যাবে। তো প্রভুর দর্শন যদি আমি পাই, তোমাদেরকেও করার চেষ্টা করছি। ওই দেখো বাবা রয়েছেন, সবাইকে, সব ভক্তদেরকে দিচ্ছেন। আর কদিন পরেই তো রথ। আমরা সবাই জানি মেদিনীপুরে আমাদের রথ বিশাল ধুমধাম করে হয়। তবে এবছর দীঘাতেও নাকি রথ বেরোবে। ঠাকুরের মাসি ঘর সামনেই করা হয়েছে। ঠাকুর যাবেন, তার ভক্তদেরকে দর্শন দিতে দিতে মাসি ঘরে গিয়ে আবার কিছুদিন থাকবেন। তো তখন হয়তো আমরা থাকবো না, আমরা তো মেদিনীপুর চলে যাব। আমরা ওখানেই আনন্দ করব, কেন আমরা সবাই জানি মেদিনীপুরের রথ খুব সুন্দর হয়। তো যাই হোক, এইখানে সবাই প্রভুর দর্শন করো। অবশ্যই যারা এখনও আসোনি, অবশ্যই সময় করে চলে আসো, মন্দিরের দর্শন করো। মন্দিরটা সত্যিই খুব ভালো। এখন আমরা মন্দিরের বাইরে রয়েছি। ওই যে ওদিকে বেটু বদমাশি করে যাচ্ছে, চারিদিক ছুটে যাচ্ছে, আর কারোর কথা শুনছে না, জানো তো। এই যে ওর পিসি এখন ওকে ধরে আছে, এই যে সে বাবু ধরা থাকবে না, হেঁটে হেঁটে যাবে। তো কোনো মতেই কোনো কথা শুনছে না, জানো। আবার তার পিসি ধরে নিয়ে যায়, আবার সে চলে যায়। এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছেন বাবু, দিয়ে কার হাত ধরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ও আর কারোর কথা শুনছে না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের আরেকটি